ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, বাংলাদেশ ছিল কিছুটা মন্থর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুছিয়ে উঠল স্বাগতিকরা। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে 40-31 পয়েন্ট হারিয়ে নিশ্চিত করল নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট। নিশ্চিত হল নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও। ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সেমিফাইনালের এবং পদক নিশ্চিত করার পর লাল সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনের জবাব দিলেন লাল সবুজ পতাকা উড়িয়ে। থাইল্যান্ড টস জিতে রেড বেছে নেয়। থানিয়ালাকা বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন। ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে। রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন। ফিরতি রেড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাচ ছাড়েন বাংলাদেশি রেডার শ্রাবণী মল্লিক। 11-11 সমতা থেকে বৃষ্টি এক রেডে দুইজনকে আউট করেন। লিড পায় বাংলাদেশ। 14-12 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অল আউট করে বাংলাদেশ। এগিয়ে যায় 18-13 পয়েন্টে। সময়ের সঙ্গে আধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেড এবং ট্যাকল দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অল আউট করে 31-18 পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ দিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে, তা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। 40-31 পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ। অনেক ভালো লাগতেছে আমাদের সবাইকে এবং আমাদের দেশের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টিমের জন্য দোয়া করার জন্য। আর প্রথমত আমাদের যখন গ্রুপ সেট হয়েছে, আমরা এ গ্রুপ বি গ্রুপ, আমাদের টার্গেটই ছিল থাইল্যান্ড। আমাদের টার্গেট ছিল যে আমরা যে কোনোভাবেও আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা থাইল্যান্ডকে হারাবো। ইনশাল্লাহ আমরা এটা পারছি।